আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যারা নতুন চাকরি প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে। আসলে যে কোনো চাকরি প্রস্তুতির শুরুতে আমাদের করণীয় কি, কিভাবে প্রস্তুতি নিলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের রিজিকের ব্যবস্থা হবে। হ্যাঁ, আমরা তো সেই উদ্দেশ্যেই চাকরি প্রস্তুতি নিয়ে থাকি। চাকরি প্রস্তুতির ক্ষেত্রে প্রথম কাজ হবে আপনারা কোন পদে কোন দিকে আগাবেন এটা হচ্ছে আগে নির্ধারণ করা। আপনারা কি বিসিএস কেন্দ্রিক আগাবেন, নাকি ব্যাংক কেন্দ্রিক, নাকি 10 থেকে 20তম গ্রেড, প্রাইমারি নিবন্ধন, কোন দিকে আগাবেন সেই বিষয়গুলো আগে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এমন একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যাতে আপনি ওই লক্ষ্যে পৌঁছাতে পারেন। হ্যাঁ, আর সেই অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন সৃষ্টিকর্তা আপনার প্রতি তত সদয় হবে এবং খুব দ্রুতই আপনি ফলাফল হাতে পাবেন। সে কারণে লক্ষ্যটা কেমন হওয়া উচিত? যারা সদ্য ইন্টার পাস করেছেন তাদের লক্ষ্য হওয়া উচিত যে এসএসসি বা ইন্টার পাস আছে সেইগুলোতে অ্যাপ্লাই করে নিয়মিত একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতি করা। এরপর যারা অনার্সের চতুর্থ বর্ষ বা দ্বিতীয় তৃতীয় বর্ষ তাদের ক্ষেত্রেও একই বিষয়। আর যারা অনার্স শেষ করেছেন, হ্যাঁ, যারা অনার্স শেষ করেছেন, মাস্টার্স করছেন, তাদের ক্ষেত্রে আসলে বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেওয়া উচিত, বিসিএস অথবা ব্যাংক কেন্দ্রিক। তাহলে হবে কি, আপনি যখন বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন তখন হচ্ছে আপনার প্রাইমারি নিবন্ধন সব ধরনের প্রস্তুতি হয়ে যাবে, আর 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি হয়ে যাবে। আর যারা ব্যাংকের প্রিপারেশন নেবেন তাদের ইংলিশে খুব ভালো দক্ষতা থাকা উচিত, কারণ ব্যাংকের ইংরেজি সহ সাধারণ জ্ঞান এবং গণিত ইংরেজিতেই প্রশ্ন হয়ে থাকে। এই জন্য ইংরেজিতে দক্ষতা থাকাটা খুবই জরুরি। এখন আমরা পড়াশোনার বিষয়ে আসি, যে আমরা কি পড়াশোনা করব। প্রথমে আমরা বাংলাতে আসি। বাংলার যে ব্যাকরণ এবং সাহিত্যের যে পার্ট রয়েছে সেইগুলো বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যে টপিক থেকে বেশি বেশি প্রশ্ন হয়েছে সেগুলোর বেসিক সহকারে পড়তে হবে। ইংরেজির ক্ষেত্রেও একই বিষয়, যে গ্রামার এবং লিটারেচারের যে বিষয়গুলো সেইগুলো খুব যত্ন সহকারে বেসিক সহকারে পড়বেন। হ্যাঁ, এরপরে গণিতের ক্ষেত্রেও একই বিষয়, যে টপিকগুলো বেসিক সহকারে পড়তে হবে। সাধারণ জ্ঞান হচ্ছে মহাসমুদ্রের মতো। সাধারণ জ্ঞানের ইতিহাসগুলো ঠিক থাকে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো পরিবর্তন হতে থাকে, আর সাধারণ জ্ঞান পরিবর্তনশীল, শুধু ইতিহাস বা নির্দিষ্ট ঘটনা বাদে। হ্যাঁ, এই কারণে আপনারা বাংলা, ইংরেজি, অঙ্কের প্রতি খুবই যত্নবান হবেন। এই তিনটি টপিকে যে যত ভালো করবে তার পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষায় পাশ করার চান্সটা বেশি থাকে। এর পাশাপাশি নিয়মিত যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে সহযোগিতা নিতে পারেন। কারণ হচ্ছে বেশি বেশি আপনি যত মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার চাকরি প্রস্তুতি তত ভালো হবে এবং নিজেকে চাকরি যুদ্ধের জন্য প্রস্তুত করতে আরও সুবিধা হবে। এখন এই নিজেকে তৈরি করতে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের সময় লাগতে পারে। এই জন্য ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। কারণ কি, চাকরি প্রস্তুতির ক্ষেত্রে অনেকে যারা আছেন তাদের অল্পতেই ধৈর্যহারা হয়ে যান। এই প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যে আপনার ধৈর্য না থাকলে এই লাইনে সুবিধা করা খুব কষ্ট। সে কারণে এর পাশাপাশি আপনার নিয়মিত নিজ নিজ ধর্ম পালন করতে হবে, বাবা মার প্রতি যত্নবান হতে হবে। তাদের দোয়া ছাড়া আসলে জীবনে সফল হওয়া খুব কষ্ট এবং প্রায় অসম্ভব। হ্যাঁ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।